কেউ দেয়ালে ফুটিয়ে তুলছেন সংগ্রামী চেতনা, আবার কেউ বা আঁকছেন মুগ্ধের পানির কথা। বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ দেয়ালই এখন এমন গ্রাফিতির দেখা মিলছে। শিক্ষার্থীদের একটি অংশ দলে দলে রাঙিয়ে তুলছে শহরকে। এমনকি গত কয়েকদিন ধরে সড়কে লাঠি হাতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি চলছে সড়ক পরিষ্কার ও বৃক্ষরোপণও। এসব কাজ সম্পাদন করছেন বেশিরভাগই নিজ অর্থায়নে। তবে তাদের এই কাজকে আরও গতিশীল করতে প্রশাসনিক সহায়তা সহ আরও বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামের কথা জানান শিক্ষার্থীরা। আর এখানে আমরা যারা আসছি টিমের, এখানে আমরা বেশিরভাগই স্বতন্ত্র ছিল, সবাই সকলে নিজে নিহত। পরে আমি এবং আমার বন্ধু মিলে এই 30-35 জন একটা টিম গঠন করি এবং আমরা নিজেরা ফান্ড রেজ করেই এই যে গ্রাফিটি আর্ট, আমরা মূলত এবারের বিজয়ের যে চিত্রগুলো আছে আমরা এগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং এখানে যারা আমাদের যে ত্যাগগুলো যারা ত্যাগ করেছে তাদের কথা, তাদের ত্যাগের চিত্রগুলো সবগুলো আমরা প্রাধান্য দিচ্ছি বেশি। রাস্তায় বিভিন্ন ধরনের মানুষরা মানে পানি দিয়ে আমাদেরকে হেল্প করতেছে, তারপরে আমাদেরকে বিস্কিট দিচ্ছে, মানে এগুলো দিয়ে আমাদেরকে একটু হেল্প করতেছে। আমাদেরকে অবশ্যই একটা রাউটিং সিস্টেম জরুরি, যে আমরা সাথে সাথে কোনো কিছুর খবর পাওয়া যাবে। এখন আমরা যে খবরটা পেয়েছি সেটি তৎক্ষণাৎ 10 থেকে 20 মিনিট সময় লেগে গেছে, যেটা আমরা তাৎক্ষণিক পাওয়া যেত তাহলে আমরা একটা পদক্ষেপ জরুরি নিতাম। যাকে আগ্রাবাদ পাওয়া যেত তাকে কিন্তু আবার আপনার 2 নম্বর গেট পেয়ে যেতাম, সেটা আমাদের আগ্রাবাদ গিয়ে পাওয়া যায়। অর্থাৎ একটা সিস্টেম আনা উচিত যেখানের মধ্যে আমরা সহজে মানুষের সাথে সম্পর্ক মানে কথোপকথনটা ইজি করতে পারবো। এদিকে দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বৈঠক করেন চট্টগ্রাম জেলা প্রশাসক, যেখানে সমন্বয়করা ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব বন্ধ করা, বাজার সিন্ডিকেট বন্ধ করা ও ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, আপনারা সম্মিলিতভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যে ধরনের সরঞ্জাম প্রয়োজন আছে, যেহেতু বাংলাদেশ প্রশাসন ব্যবস্থা এখন একটু স্থবির, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের যে সরঞ্জামগুলো প্রয়োজন আছে, বিভিন্ন শহরের বিভিন্ন স্পটে আমাদের টিম রয়েছে, আপনারা তাদের সাথে দেখা করবেন এবং আপনারা তাদেরকে সরঞ্জামগুলো পৌঁছে দিবেন। এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি আমাদের নামে চাঁদাবাজি হচ্ছে, আমাদের নামে বিভিন্ন জায়গায় দখলদারিত্বের কাজ চলছে, বলছে যে আমরা সংবিধান ছাত্র আন্দোলন থেকে আসছি, আমরা করছি। এই ব্যাপারটা একটু যাতে আপনারা একটু দেখেন এবং আমাদের সাথে সহযোগিতা করে এই কাজটা যাতে করা হয়। চট্টগ্রামে যে আতঙ্ক বিরাজ করছে এবং মানুষের যে যানবাহনের যে নিরাপত্তা, সেটা আগে নিশ্চিত করতে হবে। যারা অতি উৎসাহী হয়ে যে সকল পুলিশ সদস্য আমাদের উপর আক্রমণ করেছেন, গুলি চালিয়েছেন, আমার ভাইদেরকে শহীদ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম চাই আমরা, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না। শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। বিভিন্ন থানা থেকে অনেক অস্ত্র ইতিমধ্যেই চুরি হয়েছে। সেসব অস্ত্রের তথ্য পেলে তা জেলা প্রশাসক নিকট জানানোর অনুরোধ জানান তিনি। ট্রাফিক কন্ট্রোল আপনারা করছেন, আপনাদের যে ট্রাফিক ইকুইপমেন্ট আপনারা চেয়েছেন বা বিষয়গুলো চেয়েছেন, সেগুলো যদিও এটা পুলিশের বিষয়, মেট্রোপলিটন এলাকার সিপি কমিশনার মহোদয় বা জেলা এসপি, বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আর এখানে আমাদের এডিসি জেনারেল সাহেব আছেন, যে ইমিডিয়েটলি কিছু ইকুইপমেন্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম জেলার মধ্যে যেখানে যে কোনো ধরনের অস্ত্র পাওয়া যাবে, গোলা বারুদ পাওয়া যাবে, অথবা আপনার কাছে তথ্য থাকবে, আপনার গোচরে আসবে, দৃষ্টিগোচরে আসবে, আপনি জানতে পারবেন যে অমুক পুকুরে কেউ অস্ত্র ফেলেছে, অমুক খালের মধ্যে ফেলেছে, তাই না? আপনারা দয়া করে আমাদেরকে একটু তথ্যটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বর্তমানে দেশের প্রশাসনিক কাঠামো স্থবির হয়ে পড়েছে। জনগণের নিরাপত্তায় প্রশাসনকে কঠোর নজর দেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্ররা। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।